সামনেই আসছে শীতকাল। আর এই শীতকাল মানেই কিছুটা পরিমাণ তার আগে বৃষ্টি হয়ে যায়। আর এই বৃষ্টির কারণে আমাদের বাড়িতে নানান রকম পোকামাকড়েরও উপদ্রব বেড়ে যায়। বিশেষ করে মশা, মাছি, আরশোলা, পিঁপড়ে, টিকটিকি, ইঁদুর এসব পোকামাকড় আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে বাইরে থেকে ঢুকে আসে। আর এই পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য আমরা কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করি, কিন্তু সেগুলো আমাদের শরীরের জন্য একদমই ভালো নয়, বিশাল ক্ষতিকারক। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য সবথেকে সহজ ও ঘরোয়া পদ্ধতি, যেটা আপনারা যদি ইউজ করেন তাহলে এইসব পোকামাকড় আপনাদের বাড়ি থেকে খুব সহজেই পালিয়ে যাবে। তো তার জন্য একটা বড় এখানে জায়গা নিয়ে নিয়েছি, যেটা কোনো খাওয়ার কাজে আমরা ব্যবহার করি না, সেই ধরনের জায়গা নিয়ে নিতে হবে। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণে জল। আর তার সাথে সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। পুরো ভর্তি ভর্তি করে 1 চামচ পরিমাণে লবণ এখানে দিয়ে দিতে হবে। আর তার সাথে সাথে 1/2 চামচ পরিমাণে খাওয়ার সোডা। এবার দুটো জিনিসকে ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। এটা যেন খুব ভালো মতন মিশে যায় ততক্ষণ এটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখুন এখানে খুব ভালো মতন জলের সাথে খাওয়ার সোডা আর লবণটা এখন মিশে গেছে। এবার এখানে আমরা আরও কিছু জিনিস ইউজ করব, যার জন্য আমাদের বাড়ি থেকে সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ন্যাপথলিন। এই ন্যাপথলিন সাধারণত আমরা নানান রকম পোকামাকড় তাড়ানোর জন্যই ব্যবহার করি। তো এই ন্যাপথলিন যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে অবশ্যই নিয়ে আসুন, কেননা এই ন্যাপথলিন দিয়ে আমাদের বাড়ি থেকে মশা, মাছি, আরশোলা, পিঁপড়ে, টিকটিকি এই সব ধরনের পোকামাকড় কিন্তু পালিয়ে যাবে। তো এখানে এতগুলো কিন্তু ন্যাপথলিন ব্যবহার করব না, শুধুমাত্র একটা ন্যাপথলিন নিয়ে নিলেই কিন্তু কাজ হয়ে যাবে। তো ন্যাপথলিনটা কিন্তু জলের মধ্যে এইভাবে দিলে কখনোই কিন্তু সে গুলবে না। তো তার জন্য দেখুন একটা ছোট বাটির মধ্যে যে কোনো একটা ভারী বা হামাদিস্তার মধ্যে এইভাবে ন্যাপথলিনটাকে গুঁড়ো করে নিতে পারেন। তো একদম যতটা মিহিন করা সম্ভব ততটা মিহিন করে ন্যাপথলিনটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। এভাবে যদি আমরা ঘরোয়া পদ্ধতি ব্যবহার করি তাহলে আমাদের শরীরে কোনো ক্ষতিও হয় না, আর আমাদের বাড়ি থেকে নানান ধরনের পোকামাকড়ও কিন্তু পালিয়ে যায়। বিশেষ করে এই সময় মশার উৎপাত প্রচণ্ড বেড়ে যায়। যদি এই টিপস ব্যবহার করেন তাহলে বাড়ি থেকে মশা তো পালিয়ে যাবেই যাবে, আর তার সাথে সাথে নানান রকম পোকামাকড়ও কিন্তু পালিয়ে যাবে। তো দেখুন ন্যাপথলিনটাকে একদম আমি গুঁড়ো করে নিয়েছি যতটা সম্ভব। এবার ন্যাপথলিনটাকে দিয়ে দেব এই যে জলটার মধ্যে ন্যাপথলিনটাকে দিয়ে এবার একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে ন্যাপথলিনটা কখনোই কিন্তু জলের সাথে মিশবে না, এইভাবে ওপর থেকে ভাসবে। তো কিভাবে ন্যাপথলিনটা জলের সাথে মিশবে সেটাও কিন্তু অবশ্যই দেখবেন, কেননা ন্যাপথলিন যদি জলের সাথে না মিশে তাহলে কিন্তু টিপসটা কোনো কাজে দেবে না। তো ন্যাপথলিনটা জলের সাথে মেশাবার জন্য এখানে আরেকটা পাওয়ারফুল রেমেডি আমরা দিয়ে দেব, সেটা হলো এই যে ডেটল। যদি বাড়িতে ডেটল থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবেন, আর যদি না থাকে তাহলে স্যাভলনও এখানে দিয়ে দিতে পারেন। দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু এখানে দিতেই হবে ন্যাপথলিনটা জলের সাথে ভালো করে মেশাবার জন্য। সামান্য একটু ডেটল দিয়েছি, খুব বেশি পরিমাণে কিন্তু দিইনি। দেখতে পেলেন হয়তো 1/2 চামচ ডেটল হবে এখানে আমি দিয়েছি ছোট চামচের। এবার ন্যাপথলিনটা দেখুন ভালো করে এখন জলের সাথে আস্তে আস্তে মিশে যাচ্ছে। তবে ছোট ছোট যে ন্যাপথলিনের দানা সেটা কিন্তু কখনোই মিশবে না। তো তার জন্য কি করব সেটা কিন্তু অবশ্যই দেখবেন। তো দেখুন ন্যাপথলিনটা যতটা সম্ভব ততটা কিন্তু এখন জলের সাথে মিশে গেছে। খুব বেশি এখানে ডেটল ব্যবহার করার দরকার নেই, কেননা যে ন্যাপথলিনের গন্ধ বা আমরা জলের মধ্যে যে খাওয়ার সোডা লবণ ব্যবহার করেছি তার জন্য কিন্তু খুব বেশি আমাদের ডেটল ব্যবহার করতে লাগবে না। আর ডেটলের খরচাও কিন্তু এখানে আমাদের বাঁচবে। আমরা সাধারণত ডেটলই ব্যবহার করি নানান রকম পোকামাকড় তাড়াতে। এবার কি করব, এই জলটাকে এইভাবে ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নিলে কি হবে, জলটা খালি নিচে থেকে যাবে, আর ওপরে যে ন্যাপথলিনের গুঁড়ো গুঁড়ো টুকরোগুলো সেগুলো কিন্তু ওপরে চলে আসবে। এবার এই জলটাকে আমরা যে কোনো একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেব। তো বাড়িতে যদি স্প্রে বোতল থাকে তাহলে অবশ্যই একটা স্প্রে বোতলের মধ্যে জলটাকে ঢেলে নেবেন, আর যদি না থাকে যে কোনো একটা বোতলের মধ্যে জলটাকে স্টোর করে রেখে দিতে পারেন।
এই জলটা যদি স্টোর করে রেখে দেন, পুরো শীতকাল যদি এই জলটা দিয়ে আপনারা ঘর মোছেন বা এই জলটা যদি ব্যবহার করেন যে কোনো মোছামুছির কাজে, যে কোনো পরিষ্কার কোনো কিছুর কাজে, তাহলে দেখবেন বাড়ি থেকে নানান রকম পোকামাকড়ও পালিয়ে যাবেই, তার সাথে কিন্তু বাড়িতে যদি মশার উৎপাত প্রচণ্ড বেশি থাকে, মশার উৎপাতও কিন্তু অনেক পরিমাণে কমে যাবে। মানে বলতে পারেন বাড়িতে মশা একদমই কিন্তু আর আসবে না। তো দেখুন পুরো জলটা আমি এইভাবে ছেঁকে নিচ্ছি আর এই স্প্রে বোতলের মধ্যে এইভাবে আমি ঢেলে নিচ্ছি। এবার যে ছাঁকনির মধ্যে যে ন্যাপথলিনটা আছে সেটাও কিন্তু আমাদের ফেলার নয়, সেটাও কিন্তু আমরা ব্যবহার করব। কেননা ছাঁকনির মধ্যে যে ন্যাপথলিন আছে তার মধ্যে কিন্তু আমাদের ডেটল আছে, খাবার সোডা আর লবণ আছে। সেজন্য এই যে ছাঁকনির মধ্যে তোমার ন্যাপথলিনটা আছে আপনার, সেই ন্যাপথলিনটা কিন্তু আমরা খুব সহজে ব্যবহার করলে আমাদের বাড়ি থেকে নানান রকম পোকামাকড় পালিয়ে যাবে। তো ন্যাপথলিনটা কিভাবে ব্যবহার করব সেটা আগে দেখে নিই। চলুন এই জলটাকে এবার আমরা সাইডে রেখে দিই। এই যে ন্যাপথলিনটা, এবার কি করব, ন্যাপথলিনটার মধ্যে যদি আমরা সামান্য এই একটু একটু করে তুলো এভাবে মিশিয়ে ন্যাপথলিনটার মধ্যে নিয়ে নিই, মানে তুলোটার মধ্যে ন্যাপথলিনটা নিয়ে নিই, তাহলে কি হবে, এই তুলোটা কিন্তু অনেক দিন পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো। কেননা এই তুলোর মধ্যে গন্ধটা কিন্তু চট করে বেরিয়ে যাবে না। আর এই গন্ধটা যদি বাড়ির চারিধারে থাকে তাহলে কখনোই বাড়িতে কোনো রকম পোকামাকড় তো আসবেই না। আর তার সাথে সাথে কিন্তু মশার উপদ্রব অনেকটাই কমে যাবে। তো এইভাবে একটা ছোট বাটির মধ্যে যদি এই তুলোগুলোকে এইভাবে গ্যাসের ওপরে রেখে দেন, যদি বাড়িতে প্রচুর পরিমাণে আরশোলা হয়ে থাকে, দেখবেন আরশোলা একদমই কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। কেননা আরশোলার কখনোই ন্যাপথলিনের গন্ধ সহ্য হয় না। তবে শুধু ন্যাপথলিন রেখে দিলে হবে না, এর মধ্যে একটু ডেটল আর খাওয়ার সোডা লবণ অবশ্যই মিশিয়ে রাখতে হবে, তবেই কিন্তু একটা পাওয়ারফুল রেমেডি তৈরি হবে। এবার এটাকে এইভাবে রেখে রান্নাঘরে পুরো সারা রাত ছেড়ে দেন, দেখবেন সকালে একটাও কিন্তু আরশোলা থাকছে না। ভেতর যেখানে এখানে সেখানে যদি আরশোলা থাকে সেগুলো কিন্তু বেরিয়ে আসবে। আবার দেখবেন বাড়িতে এই ড্রেনের কাছে খুব বেশি পরিমাণে পোকামাকড় আরশোলা দেখা দেয়, তো এইভাবে একটু স্প্রে করে দেন। মশাও কিন্তু এরকম ড্রেনের দিক দিয়ে বেশি পরিমাণে আমাদের বাড়িতে ঢোকে, বেশিরভাগ রান্নাঘরে। তো এইভাবে একটু স্প্রে বোতলটা দিয়ে বাড়ির চারিধারটা একটু স্প্রে করে দেবেন, সন্ধেবেলায় হোক বা বিকালবেলায় হোক। দেখবেন যে সময় মশা ঢোকে বা পোকামাকড় ঢোকে, যদি স্প্রের গন্ধ তারা পেয়েছে তারা কখনোই আর কিন্তু বাড়িতে ঢুকবে না। আর এই স্প্রে বোতলটা দিয়ে আপনারা যে কোনো জায়গা পরিষ্কার করতে পারেন। এইভাবে যদি পরিষ্কার করে দেন এই স্প্রে বোতলে জলটা দিয়ে, তাহলে কি হবে, কোনো রকম মাছি কিন্তু বাড়িতে আর দেখতে পাবেন না। তো এইভাবে কিন্তু খুব সহজে আমরা আমাদের বাড়ি থেকে নানান রকম পোকামাকড় তাড়িয়ে ফেলতে পারি। আবার এই যে আমরা যে তুলোর মধ্যে যে ন্যাপথলিনটা রেখেছিলাম, সেটা যদি এইভাবে খাটের তলায় হোক, আলমারির তলায় হোক, মানে ড্রেসিং টেবিলের তলায় হোক, যেখানে খুশি রেখে দেন, যদি বাড়িতে ইঁদুর হয়ে থাকে, ইঁদুরও দেখবেন কিন্তু এর গন্ধে পালিয়ে যাবে। কেননা ইঁদুরেরও কখনো এই ন্যাপথলিনের গন্ধ সহ্য হয় না। তো আশা করি আজকের টিপসটা আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের নিত্য নতুন টিপস আমি আপনাদের জন্য এনে থাকি। তো চলুন আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।